ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না। আপনি একটা লক্ষ্য করবেন, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে কোনো ইস্যু করতে, আমার সময় পারে নাই যেহেতু আমি ওখানে ছিলাম। তারপরে তো বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একজন সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে ইস্যু করবে। আর তা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু এনবিআর না, দুনিয়ার লোকের আমার কাছে ডেইলি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু। আর আমি সে একটু লস হয়েছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। ব্যবসায়ীরা তো কালকে তো করলাম অনেকক্ষণ, আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে বলছে অনেক লস হয়ে গেছে। আমি ঠিক আছে, এখন আমরা রিকুপ করে, এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইচ্ছে থাকতে পারে, কিন্তু একটা একদম বন্ধ করে দেয় একটা একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, তা আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের যিনি, অ্যান্ড ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট, রাজস্ব আমি কোথেকে পাই, এটা বন্ধ করে দাও। যাই হোক, এখন দেয়ার এই সেই জিনিসটা রিজলভ হয়েছে, তারাও রেশনালি আমি বলবো কাজ করেছে, তারও যুক্তিসঙ্গতভাবে, এবং এটার সলিউশন করা তেমন ডিফিকাল্ট না। পাঁচজন উপদেষ্টা আছে, পাঁচজন উপদেষ্টা ওটা হিয়ারিং দেবে, সলভ করবে, মানে তারা রিকমেন্ডেশন দেবে, পরে আসবে তাদের মধ্যে। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং কোনো ইসে ছাড়া, ফেভারে বাংলা কি মানে পক্ষপাত হিসেবে, এইটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না। মানে আমি চাই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ইসে করে মানুষের সেবা করো, সেটা হলে কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। আর যারা করেছে এরকম কাজ সারা জীবন, তাদের কাজ দেখেছেন কাউকে অসুবিধা হতে, যারা অনেক একটু বিচ্যুতি ঘটে জব দিয়ে তারা এসে আসে একদিন না একদিন।